হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি পরিষ্কার করে। তারপর নারকেলগুলো এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি নারকেল থেকে দুধ বার করার জন্য। তো তারপর এখানে চিংড়ি মাছগুলো আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। চিংড়ি মাছ থেকে একটু জল ছাড়ছিল, ভালো করে ভেজে নেওয়ার পর তারপর চিংড়ি মাছগুলো এখানে আমি আলাদা করে তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার পর এখানে এক এক করে আমি কীভাবে তৈরি করি তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দেওয়ার পর এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটাকে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তো এরপর এতে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই দেখতে থাকো। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর এরপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। তো আদা বাটা আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছ রসুন বাটা। আর এখানে কিন্তু আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখে দিয়েছি। তো এটাও আমি কিন্তু এর সাথে অ্যাড করব। তো ভালো করে রসুন আদা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এতে দিয়ে দিলাম কাজু বাদাম পোস্ত বাটাটা। তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এতে পরিমাণ মতো আমি দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে পরিমাণ মতো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো সব কিছু ভালোভাবে পরিমাণ মতো দিয়ে সামান্য একটু দিয়েছি চিনি। এরপর দিয়ে দিলাম নারকেলের যে দুধটা, তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তো সামান্য একটু জল অ্যাড করেছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি জল অ্যাড করার পর এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। তো নুনটা দেওয়ার পর এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, এতে একটুখানি দেখতে ভালো এবং স্বাদটাও ভালো আসে। তো তারপর এরপরেই দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ ভাজাগুলো। অনেকক্ষণ নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে ফুটিয়ে নেওয়ার পর তো এরপর এতে লাস্টে মানে নামানোর আগে তখন দিয়ে দেবো আমি ঘি আর গরম মশলা। তো ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আজকের আমাদের চিংড়ির মালাইকারি। তো কেমন হয়েছে অবশ্যই জানো। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ির মালাইকারি। তো কেমন হয়েছে জানিও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।